চ্যাপ্টার ৩। হারানো ভাই। ক্ষুধার্ত, ক্লান্ত, আমি মরে যাচ্ছি। দক্ষিণে অভিমুখী বানররা আর কিছুই ভাবতে পারল না। ১ মাস কেটে গেল, কিন্তু তাদের কাছে সীতার কোনো খবর ছিল না। তারা জানত না যে সে বেঁচে আছে কিনা। কিছু ক্ষুধার্ত বানর অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। আমরা কেন মহিলাদের খোঁজে সময় নষ্ট করছি? সে কি এত মূল্যবান যে আমাদের অনেকেই তার জন্য আমাদের জীবন দিতে হবে? নিম্নবিত্তদের মধ্যে এই আলোচনা ছিল সাধারণ। নেতারা হাল ছাড়েননি। যেদিন তাদের নেতারা হাল ছেড়ে দিয়েছিলেন, অভিযান অকালেই শেষ হয়ে যেত। যখন বানর পরিবার তাদের কিছু লোককে হারাতে যাচ্ছিল, ঠিক তখনই রাক্ষস গুহা থেকে একটি পাখি উড়ে যেতে দেখল। এটা কিভাবে সম্ভব? সে মাথা নাড়ল এবং চোখ ঘষল, তারপর ঘনিষ্ঠভাবে তাকালো। হ্যাঁ, এটা সত্য। আশ্চর্যজনকভাবে, এটি কেবল একটি জলজ পাখি ছিল না, একটি ভেজা পাখিও ছিল। গুহার ভিতরে অবশ্যই জলের কোনো উৎস থাকবে। জীবন এবং মৃত্যুর মধ্যে কেবল একটি শব্দ দাঁড়িয়েছিল, জল। এটাই ছিল। অনুসন্ধান দলের মধ্যে এক নতুন উৎসাহের সঞ্চার হলো এবং তারা আনন্দে চিৎকার করতে করতে গুহার ভেতরে ছুটে গেল। প্রবেশপথে তারা বুঝতে পারল যে এটি সাধারণ গুহার চেয়েও বড়। পুরো দলটি ভেতরে ঢুকে গেল। শীঘ্রই তারা জলের একটি উৎস দেখতে পেল। তারা লাফ দিতে শুরু করার সাথে সাথে তারা দেখতে পেল যে একজন মহিলা ধারে বসে আছেন। তিনি যেন একজন সাধুর ছদ্মবেশে আছেন। যোগব্যায়ামের মাধ্যমে তার উপস্থিতি অনুভব করে তিনি চোখ খুললেন এবং তাদের সামনে একটি সোনার টেবিল দেখতে পেলেন। টেবিলে বানররা যা দেখেছে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু খাবার ছিল। অসংখ্য খাবার এবং স্বর্গীয় পানীয় ছিল। স্বয়ংপ্রভা হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে সাধু হাত দিয়ে খাবার শুরু করার জন্য ইঙ্গিত করলেন। সমস্ত হৃদয় দিয়ে বানররা যা খেয়েছিল তা খেয়ে ফেলল। তারা যতটা সামলাতে পারে তার চেয়ে বেশি খেয়ে ফেলল। প্রতিটি বানর আনন্দে ভরে গেল। হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল। তারা তাকে সমুদ্রের ধারে বালিতে শুয়ে থাকতে দেখতে পেল। তারা কোথায় ছিল? তারা এখানে কিভাবে এলো? খাবারের কি হলো? সেই মহিলাকে? তাদের কেউ জানে না তাদের কি হয়েছে। তারা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। সাহায্য চাইতে কেউ নেই। আবারও সবকিছু শেষ। দিন কেটে যায়, কেউ কিছুই বোঝে না। গুহায় খাওয়া খাবারের ফল এখন শুকিয়ে গেছে। আমি আবার ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। এবার তাদের কাছে কোনো তিক্ত পাখি নেই, সুস্বাদু খাবারের গুহা নেই। তারা সমস্ত আশা হারিয়ে ফেলে। বানররা সাহায্য বা হস্তক্ষেপের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করতে শুরু করে। আঙ্গুট বলল, এখন বেঁচে থেকে কি লাভ? মাস শেষ হতে এখনো কয়েক দিন বাকি আছে। দুর্ভাগ্যবশত মা সীতাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কোনো তথ্য ছাড়াই আমরা কিভাবে ফিরে যাব? খালি হাতে ফিরে আসার চেয়ে মরে যাওয়া ভালো। সবাই আকাশের দিকে তাকালো। তাদের উপরে একটি বিশাল বাজপাখি উড়ছিল। স্পষ্টতই এটি একটি লক্ষণ ছিল, তাদের আসন্ন মৃত্যুর ইঙ্গিত। বাজপাখিটি তার প্রথম শিকারের জন্য অপেক্ষা করছিল। প্রথম শিকারটি হবে তার খাদ্য। হনুমানের দিকে তাকিয়ে অঙ্গদ বলল, এই বাজপাখিটি কি জটায়ুর মতো নয় যে তার মা সীতাকে রাবণের হাত থেকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিল? জটায়ুই সেই ভাগ্যবান যাকে রাম পুড়িয়ে ফেলেছিল। আমি আশা করি এই বাজপাখি আমাদের ভয় দেখানোর পর রাম যেন কখনো আমাদের দেহ না পায়। অঙ্গদ এই কথা বলার সাথে সাথেই বানররা দৌড়াতে শুরু করে। তারা বুঝতে পারল না কেন অঙ্গদের সেনাবাহিনী পরাজিত হয়েছিল। তারা উপরের দিকে তাকালো এবং দেখতে পেল একটি বিশাল বাজপাখি যা এতক্ষণ ধরে তাদের ঘিরে ছিল, এখন তাদের দিকে ছুটে আসছে। অঙ্গদ কিছু করার আগেই বাজপাখিটি তার ডানা মেলে তাদের দিকে বালির ঝড় উড়িয়ে দিল। অঙ্গদ সেখানে বসে রইল, পাখির চোখে উদ্বেগের অভিব্যক্তি দেখে কোনো বিদ্বেষ ছাড়াই। জটায়ুকে চেনো? সে আমার ছোট ভাই। অনেক বছর আগে আমরা একটি দুর্ঘটনায় পড়েছিলাম এবং আর কখনো দেখা হয়নি। আমার নাম সম্পত্তি। জটায়ুর মৃত্যুর খবর শুনে আমি খুবই দুঃখিত হয়েছিলাম। আমার ছোট ভাইকে হত্যাকারী দুষ্ট রাবণ সীতাকে এখান থেকে 100 যোজন, 1 যোজন 8 মাইল দূরে শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিল। প্রকৃতপক্ষে আমার শক্তিশালী দৃষ্টিশক্তির সাহায্যে আমি এখন শ্রীলঙ্কায় মা সীতাকে দেখতে পাচ্ছিলাম। আমি খুব বেশি দূরে উড়তে পারছিলাম না কারণ আমার ছোট ভাই থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় আমার ডানা পুড়ে গিয়েছিল। সেই সময় একজন ঋষি আমাকে বলেছিলেন, যেদিন আমি বানরদের মা সীতার অস্তিত্বের কথা বলবো, আমার ডানা আবার গজাবে।
ভাইয়ের বিচ্ছেদে দুঃখিত, সম্প্রতি পালিয়ে গিয়ে বানরদের সেনাবাহিনীকে শ্রীলঙ্কা না গিয়ে পৌঁছানোর চেষ্টা করতে উৎসাহিত করেছিলেন। তিনি তাদের জন্য একটি সমাধানের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তার সমাধান তাদের আরও বড় সমস্যার মুখোমুখি করেছিল। নেতিবাচকতা গ্রহণ করা ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো। হীরা খনন হলো অত্যন্ত নেতিবাচক পরিবেশে ইতিবাচকতা খুঁজে বের করার শিল্প। সুপারহিরো তৈরি। প্রশ্নটি তারা এটি করতে চায় কিনা তা নয়, প্রশ্ন হলো তারা এটি করতে পারে কিনা। নতুন আবিষ্কৃত সমস্যার মুখোমুখি হয়ে বানররা এই খেলায় তাদের শক্তি প্রদর্শন এবং তাদের সেরা দক্ষতা প্রদর্শনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। সবাই ভালো উদ্দেশ্য নিয়ে জুয়া খেলতে আসে, কিন্তু জয়লাভ তোমার উদ্দেশ্য সত্য কিনা তা নয়, বরং তোমার ক্ষমতা এবং কর্ম তোমার উদ্দেশ্যকে ন্যায্যতা দেয় কিনা তা নিয়ে। একটি বানর বলল যে সে একটি প্রকল্প সম্পন্ন করতে পারে, আরেকটি বানর বলল যে সে দুটি প্রকল্প সম্পন্ন করতে পারে, আরেকটি বানর মজা করে বলল যে সে সহজেই 12টি প্রকল্প সম্পন্ন করতে পারে। আরেকজন সাহসী যোদ্ধা 65টি প্রকল্প ঘোষণা করলেন। অবশেষে শক্তিশালী যোদ্ধা বালির পুত্র অঙ্গদ বললেন যে তিনি সম্পূর্ণ 100টি প্রকল্প নিজেই সম্পন্ন করতে পারবেন। তার এই বিশাল ঘোষণা সেনাবাহিনীতে উৎসাহ ছড়িয়ে দিল। সেনাবাহিনীতে একজন সাহসী যোদ্ধা ছিলেন যিনি তার ক্ষমতার উপর আস্থাশীল ছিলেন। যাই হোক, আমি বললাম, কিন্তু এরপর কি হবে? উত্তেজনা কমে গেল। সমস্যা হলো আমি যদি একবারে 100টি প্রকল্প সম্পন্ন করি এবং শ্রীলঙ্কায় পৌঁছাই, তবুও আমার ফিরে যাওয়ার শক্তি থাকবে না, অঙ্গদ আরও বললেন। তাদের নেতা অসুর অন্যদের মতো বানর ছিলেন না, বরং একটি ভালুক ছিলেন। যখন আমি ছোট ছিলাম, তখন আমার শক্তি ছিল অনেকবার পৃথিবী প্রদক্ষিণ করার। আসলে যখন বামন আবির্ভূত হয়ে তার পা প্রসারিত করে সমগ্র ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করেছিলেন, তখন আমি সেই সুযোগটি কাজে লাগিয়ে 21 বার সমগ্র ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করেছিলাম। আমি 100 যোজন বৃদ্ধ হতে পারি না। সময় সবাইকে দরিদ্র করে তোলে। চুপ করে রইলেন। সকলেই তাদের উদ্বেগ প্রকাশ করলেন, কিন্তু কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারলেন না। হতাশ হয়ে সকলেই লজ্জায় মাথা নিচু করে নিজেদের অক্ষমতা নিয়ে চিন্তিত হতে লাগলেন। রাক্ষসের নেতা এই সুযোগটি কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন। তিনি দেখলেন যে সকলেই কেবল তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে চিন্তা করছেন এবং অন্য কারো শক্তি বিশ্লেষণ করছেন না। রাক্ষসটি প্রতিটি ক্ষেত্রের প্রতিটি বানরের শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করতে শুরু করলেন। ততক্ষণে তিনি তার দলকে খুব ভালোভাবে চিনতে পেরেছিলেন। পরীক্ষা চালিয়ে যাওয়ার সময় তিনি একটি বানর দেখতে পেলেন যে কথা বলতে পারত না। তিনি চিন্তায় ডুবে গেলেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন যে এই বানরটি এই আশ্চর্যজনক কৃতিত্ব অর্জন করতে পারে। বোবা বানরটি হলেন হনুমান। রাক্ষসটি হনুমানের পাশে বসে তাকে এমন কিছু মনে করিয়ে দিল যা সে ভুলে গিয়েছিল। সে তাকে শৈশবে দেবতাদের দেওয়া সমস্ত শক্তির কথা আলতো করে মনে করিয়ে দিল। সে আমাকে তার আশ্চর্য শক্তির কথা মনে করিয়ে দিল। সে আমাকে তার মহত্বের কথা মনে করিয়ে দিল। যখন কাউকে পরাশক্তি দেওয়া হয়, তখন এর অর্থ হলো তার একটি মহান দায়িত্ব রয়েছে। ক্ষমতা এবং দায়িত্ব একে অপরের সাথে জড়িত। এখন যেহেতু তিনি দায়িত্বের শীর্ষে ছিলেন, তিনি তাকে মনে করিয়ে দিলেন যে তার ক্ষমতা ফিরে আসবে। অসুর যখন কথা বলতে শুরু করল, হনুমান তার হারিয়ে যাওয়া এবং ভুলে যাওয়া শক্তির কথা মনে করতে লাগল। সে তার আত্মবিশ্বাস বাড়তে দেখতে পেল। শীঘ্রই সে আরও বড় হতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যে হনুমান কয়েকশো ফুট উচ্চতায় পৌঁছে গেল। অন্যান্য বানররা তাদের বন্ধুর এই আকস্মিক পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। হনুমান গর্জন করলেন, গাছগুলি কাঁপতে লাগলো এবং পাখিরা সব দিকে উড়ে গেল। বানর দেবতা মহেন্দ্র পর্বতের দিকে দৌড়ে গেলেন এবং কয়েক ধাপ এগিয়ে গেলেন। তিনি সহজ পদক্ষেপে পাহাড়ে আরোহণ করলেন এবং মুহূর্তের মধ্যে চূড়ায় পৌঁছে গেলেন। চূড়ায় দাঁড়িয়ে তিনি চিৎকার করে বললেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি কিছুই করতে পারি না, কেউ আমাকে থামাতে পারবে না। হে ঈশ্বর, আমি আমার লক্ষ্য অর্জনে সফল হইনি। তিনি একটি বড় লাফ দিতে প্রস্তুত ছিলেন। তার পায়ে শক্তি সঞ্চয় করে তিনি যে পাহাড়ে দাঁড়িয়েছিলেন তার উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করলেন। পাহাড়টি তার ওজনের নিচে সংকুচিত হয়ে গেল এবং সোনা, রূপা এবং অন্যান্য অনেক খনিজ পদার্থের স্রোত বিভিন্ন দিকে প্রবাহিত হতে লাগল। ঋষিরা পাহাড়ের গুহা থেকে দৌড়াতে শুরু করলেন এবং প্রাণীরা চাপের বিন্দু থেকে সরে গিয়ে হনুমানের পায়ের দিকে আসতে লাগল। হঠাৎ হনুমান পাহাড় থেকে লাফিয়ে পড়লেন।
সেই লাফের শক্তি এমন এক শোষণকারী শক্তি তৈরি করেছিল যে তার পায়ের চারপাশের সবকিছু আকাশে টেনে নিয়ে যায়। হাতি, সিংহ, হরিণ, খরগোশ, পাখি, গাছপালা এবং গাছপালা হনুমানের পিছনে ধাওয়া করতে শুরু করে। হনুমান একটু দূরে উড়ে গিয়ে তাদের চুষে নিয়ে পাহাড়ের চূড়ায় পড়ে যান। মনে হয় হনুমান তার অতিথি ছিলেন এবং শ্রীলঙ্কা যাত্রায় তার সাথে ছিলেন। পাহাড় থেকে লাফিয়ে পড়া এক জিনিস, শ্রীলঙ্কায় পৌঁছানো অন্য জিনিস। শ্রীলঙ্কায় পৌঁছানোর অর্থ সমুদ্র পার হওয়া ছিল না। 100 প্রকল্প সম্প্রসারণে কৌশলগতভাবে স্থাপন করা কিছু বিস্ফোরক রয়েছে যা যাত্রাটিকে একটি উত্তেজনাপূর্ণ ইভেন্ট করে তোলে। ভক্ত হওয়ার চেয়ে ভক্ত তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হনুমান মহান মানুষকে অনুপ্রাণিত করেন এবং ভক্ত তৈরি করেন। একজন ভক্ত হলেন বিশ্বের নেতা। একজন ভক্তের কাছে নেতাই তাকে ভক্ত করে তোলে। হনুমান উঠতে পারেন। বানরের উচ্চাকাঙ্ক্ষী উড়ান সকলের কাছেই একটি সুন্দর দৃশ্য ছিল। দেবতাদের একটি দল আনন্দের সাথে সমুদ্রের ওপারে তাদের দেখছিল। কেউ তাদের সাহায্য করতে চেয়েছিল, কেউ তাদের পরীক্ষা করতে চেয়েছিল। উভয় পক্ষই বিভিন্ন দিকে চলে গিয়েছিল। আরও কিছু দূর এগিয়ে হনুমানজি সমুদ্রে কিছু জ্বলজ্বল করতে দেখলেন, কিন্তু দূরত্বের কারণে এটি কি তা বলা কঠিন হয়ে পড়ে। অজানা বস্তুটি যত কাছে আসতে থাকে তত দ্রুত বৃদ্ধি পায়। অল্প সময়ের মধ্যেই হনুমানজি সমুদ্রের গভীর থেকে একটি সোনার পাহাড় উঠতে দেখলেন। বিশাল সোনার পাহাড় আকাশ স্পর্শ করে হনুমানের পথ আটকে দেয়। তিনি বিশাল পাহাড়ের বাইরে আর কিছুই দেখতে পেলেন না। এক কণ্ঠে তিনি নবজাতক পাহাড়টি পরিদর্শন করলেন। সেখানে ছিল সুন্দর হ্রদ, ফলের গাছ, ঔষধি গাছ, সুন্দর বাগান, আরামদায়ক আসন এবং চারপাশে ঘুরে বেড়ানো পাখি এবং প্রাণী। পাহাড়টি স্বর্গের মতো ছিল। পাহাড়ের মাঝখানে হনুমানের মতো লম্বা, সুন্দর, রাজকীয় এক ব্যক্তিত্ব হাতজোড় করে তার দিকে তাকিয়েছিলেন। বজ্রধ্বনির মতো তীব্র এবং প্রবাহমান নদীর মতো মধুর কণ্ঠে তিনি বললেন, হে বীর, তোমার সাহসিকতা এবং রামের সেবা করার সংকল্পে মুগ্ধ হয়ে আমি মহাদেবের আদেশে এখানে এসেছি। আমি আমার পাহাড়ে আছি। অনেক আগে স্বর্গরাজ ইন্দ্র পৃথিবীর পাহাড় ধ্বংস করে এক পাগলামি করেছিলেন। সেই সমস্ত পাহাড়ের ডানা ছিল। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্বাধীনভাবে উড়ে যেতে পারতাম। দুর্ভাগ্যবশত কিছু অহংকারী পাহাড় এই শক্তি ব্যবহার করে মানব সভ্যতাকে আক্রমণ ও ধ্বংস করেছিল। তারপর ইন্দ্র সমস্ত পাহাড়ের ডানা কেটে টুকরো টুকরো করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন আমি ইন্দ্রকে হাতে বিদ্যুৎ নিয়ে আমাকে তাড়া করতে দেখলাম, তখন আমি ভয় কেঁপে উঠলাম। সমুদ্রের দেবতা বরুণ আমার প্রতি করুণা করলেন এবং ইন্দ্রের অত্যাচার থেকে আমাকে রক্ষা করলেন। তিনি তার বিশাল সমুদ্রের গভীরে আমাকে নিরাপত্তা প্রদান করলেন। আজ বরুণ তোমার বীরত্বপূর্ণ প্রচেষ্টা দেখে আমাকে অনুরোধ করলেন যেন আমি তোমাকে আমার পর্বতে স্বাগত জানাই এবং তোমার চ্যালেঞ্জিং যাত্রা শুরু করার আগে তোমাকে শক্তি দেই। তোমার সেবা করে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে বহু বছর আগে বরুণ যে দয়া দেখিয়েছিলেন তার প্রতিদান দেওয়ার সুযোগ আমি পাব। দয়া করে এসে তোমার পবিত্র দৃষ্টি দিয়ে আমার পর্বতমালাকে পবিত্র করো। হনুমানজি এই মণিমুগ্ধকর অনুরোধে হেসে বললেন। তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বললেন, যখন আমি কোনো অভিযানে থাকি তখন বিশ্রাম শব্দটি আমার অভিধানে থাকে না। তবে এটা স্বীকার করতে হবে যে এটি একটি অপরিহার্য উপহার। দুর্ভাগ্যবশত আমি আর এক মুহূর্তও অপেক্ষা করতে পারি না। অভিযান সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি আমার নিজের আনন্দের কথা ভাবতে পারি না। সমাপ্তির পরে আমি তোমার কথা ভাবতে পারি। আমন্ত্রণ জানান। এখন আমাকে এগিয়ে যেতে হবে। কোনো দ্বিধা বা কঠোরতা ছাড়াই হনুমান নিজের হাতে সেবা গ্রহণ করলেন, পাহাড় স্পর্শ করলেন এবং উড়ে গেলেন। হনুমানের প্রতি ভক্তিতে ভরা পাহাড় আনন্দে ভরে উঠল। শান্তি ফিরে এল। স্বাস্থ্য হলো এক ভবঘুরে চোর যে আমাদের সাফল্য চুরি করে নিয়ে যায়। হনুমান সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন, শান্ত জল উপভোগ করছিলেন। হঠাৎ কিছুদূর যাওয়ার পর তিনি সমুদ্রে বাতাস বইতে দেখলেন। জলের মধ্যে কিছু একটা এর কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের মুহূর্তে জলপ্রপাতটি আকাশে লাফিয়ে উঠল এবং সমুদ্রের পৃষ্ঠ অশান্ত হয়ে উঠল। হনুমান যখন ধীর হয়ে গেলেন, তখন জল থেকে একটি ভয়ঙ্কর অসুর বেরিয়ে এলো, যার মুখ মানুষের মতো কিন্তু দেহ অজগরের মতো। সর্পদের মা সুর, তার সবচেয়ে ভয়ঙ্কর রূপে। সে সাপের মতো চিৎকার করে বলল, স
কেউ আমাকে পরাজিত করতে পারবে না। আমি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছি যে যে আমাকে পরাজিত করবে সে আমার প্রাকৃতিক খাদ্য হিসেবে আমার পেটে প্রবেশ করবে। আজ তুমিই আমার খাদ্য, এখন কেউ তাকে থামাতে পারবে না। সুরসা মুখ খুলে হনুমানকে গিলে ফেলল। হনুমান, যখন তার মুখ হনুমানের মতো বড় হয়ে গেল, তখন তার চোষা শক্তি বানরটিকে তার দিকে টেনে আনতে শুরু করল। হনুমান এই টান প্রতিরোধ করার জন্য একটু টান দিলেন। হনুমানকে এটা করতে দেখে সুরসা হনুমানকে আক্রমণ করার জন্য মুখ খুললেন। শীঘ্রই হনুমান 10 যোজন লম্বা হয়ে গেলেন। সুরসা তার মুখ 20 গজ পর্যন্ত প্রসারিত করলেন। হনুমান এটি আরও প্রসারিত করলেন যাতে এটি 30 যোজন লম্বা হয়, কিন্তু তার 40 যোজন ছিল। এই যুদ্ধ চলতে থাকে যতক্ষণ না হনুমান 80 যোজন লম্বা হয়ে ওঠে এবং সুরসা 100 যোজন লম্বা হয়। এক মুহূর্তের মধ্যে হনুমান মাছির আকারে সংকুচিত হয়ে গেলেন, কিন্তু তার মুখ 100 যোজন প্রশস্ত হয়ে গেল। এটি তার মুখে, জিভ দিয়ে, গলা দিয়ে এবং পেটে লাফিয়ে পড়ে। যখন এটি তার পেটে পৌঁছালো, তখন এটি তার মুখ থেকে লাফিয়ে বেরিয়ে আসল এবং স্বাভাবিক অবস্থানে ফিরে এলো। সুরসা অনুভব করল যে কিছু একটা তার মুখে ঢুকে তার পেট স্পর্শ করেছে। অবশ্যই, সবকিছু এত দ্রুত ঘটেছিল যে তার প্রতিক্রিয়া জানানোর সময় ছিল না। যখন সে বুঝতে পারল যে হনুমান তাকে প্রতারণা করেছে, তখন সে চলে গেছে। হনুমান তার সামনে দাঁড়িয়ে হৃদয়বিদারক কণ্ঠে বলল, আমার প্রিয় মা, আমি ব্রহ্মার কথাকে সম্মান করি। আমি তোমার পেটে আছি আর আমি বাইরে। এখন আমার কাছ থেকে কোন অভিযোগ থাকা উচিত নয়। দয়া করে আমাকে আশীর্বাদ করুন এবং আমাকে সীতার সন্ধানে আমার যাত্রা চালিয়ে যেতে দিন। সুরসা হনুমানের জ্ঞানে অত্যন্ত খুশি হয়েছিলেন। আসলে, হনুমানের সাথে কথোপকথনের অভিজ্ঞতায় তিনি রোমাঞ্চিত হয়েছিলেন। আনন্দে তিনি অদৃশ্য হয়ে গেলেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পর আসল মোড় এলো। মুক্ত হনুমান আবার আকাশে উড়তে শুরু করলেন। এবার তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে নতুন কোনো বাধা আসবে না। সময়ের সাথে সাথে চাপ বাড়তে থাকে। সুরসা অযথা তার সাথে প্রতিযোগিতা করে অনেক সময় নষ্ট করেছিলেন। তবুও, তিনি খুশি ছিলেন যে তিনি তাকে অপমান করেননি। যে কোনো অভিযানে, বিশেষ করে জীবনে সে যে অপ্রত্যাশিত কাজগুলো করে, সেগুলোর ক্ষেত্রে আশীর্বাদ গুরুত্বপূর্ণ। হঠাৎ কিছু একটা ভুল হয়ে গেল। খুব ভুল। আমার মন ব্যস্ত ছিল কিন্তু আমার শরীর যেন হিমশীতল হয়ে গেল। সে নড়তে পারছিল না, সে বাতাসে ঝুলছিল। অদ্ভুত ছিল। সে অনুভব করল যে কেউ তাকে ধরে রেখেছে, কিন্তু কেউ দেখছে না। হঠাৎ তাকে টেনে নামানো হলো। সে মুক্ত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল না কি ঘটছে, কে তার নড়াচড়া নিয়ন্ত্রণ করছে। কোনো কারণে সে চারপাশে তাকালো। বুঝতে না পারলে কি করবে? সে সমুদ্রের জলের দিকে তাকিয়ে একটা মজার জিনিস দেখতে পেল। এটা তোমার নিজের ছায়া। কেউ তার ছায়া ধরে আছে। সে স্পষ্টতই তার ছায়ার চারপাশে একটি বড় হাত জড়িয়ে ধরে সমুদ্রে টেনে নিল। সাথে সাথে সে এটি স্পর্শ করল। যেন কোন অশুভ শক্তি তার ছায়াকে নিয়ন্ত্রণ করছে এবং এর গতিবিধি নির্দেশ করছে। সে এই ধরনের শক্তি সম্পর্কে জানত, কিন্তু এই প্রথমবার সে তাদের কার্যকলাপ দেখতে পেল। সে দ্রুত সমুদ্রের পৃষ্ঠের দিকে এগিয়ে আসছিল। সে জানত যে একবার সে পৃষ্ঠ স্পর্শ করলে ছায়া টানাররা প্রয়োজনীয় কাজ করবে। তার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করার জন্য তার খুব বেশি সময় ছিল না। কোনো সতর্ক ছাড়াই জলের শান্ত পৃষ্ঠ ভেঙে গেল এবং একটি বিশাল দানব আবির্ভূত হল, যার মুখ খোলা। সে প্রবেশ করার সাথে সাথে আকাশ থেকে একটি গর্জনকারী কণ্ঠস্বর ভেসে এল, সিংকা। হনুমান তৎক্ষণাৎ নামটি চিনতে পেরেছিল। এই সেই রাক্ষস যার সম্পর্কে সুগ্রী সতর্ক করেছিলেন। লঙ্কায় পৌঁছানোর চেষ্টাকারী যে কারো জন্য এটি একটি বড় হুমকি ছিল। রাবণ ইচ্ছাকৃতভাবে তাকে অনাহারে রেখেছিল যাতে লঙ্কায় প্রবেশ করার চেষ্টাকারী কেউ একা না থাকে। তার প্রশস্ত মুখ অসংখ্য ধারালো দাঁতে পূর্ণ ছিল। হনুমান তৎক্ষণাৎ মাছির মতো সংকুচিত হয়ে তার মুখে প্রবেশ করল। তারপর সে তার 2 হাত বের করে তাকে ধরে ফেলল। সে তার গলায় ঢোকার সাথে সাথেই 10টি আঙুলের ধারালো নখ তার অঙ্গ প্রত্যঙ্গ কামড়াতে শুরু করল। ধীরে ধীরে স্ফিংস তার শরীরের প্রতিটি কোণায় প্রবেশ করে, সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ছিঁড়ে ফেলল। প্রথমে স্ফিংস খুশি হল যে হনুমান একটি সহজ শিকার হয়ে উঠেছে। সে তাকে খাওয়ার দিকে মনোনিবেশ করতে শুরু করল। হঠাৎ সে তার শরীরের বিভিন্ন অংশে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করল। সে বুঝতে পারল যে তার ভেতরে কিছু একটা সমস্যা হয়েছে। সে এখন ব্যথায় চিৎকার করছে।
কয়েক মিনিটের মধ্যে তার কাজ শেষ করার পর হনুমান তার পালানোর পরিকল্পনা করার সিদ্ধান্ত নিল। সে তার পেট খুলে বাইরে দৌড়ে গেল। যখন সে তার শরীর থেকে লাফিয়ে উঠল, স্ফিংস পড়ে গেল, তার মুখ থেকে রক্ত ঝরছিল এবং তার পেট ফেটে গেল। হনুমান স্ফিংসকে সমুদ্রে ডুবতে দেখলেন। শত শত হাঙর তার দেহে আক্রমণ করছে এবং তার মাংস খাচ্ছে। সমুদ্র তৎক্ষণাৎ লাল হয়ে গেল। শেষ বাধা অতিক্রম করে হনুমান সাহসের সাথে তার লক্ষ্যের দিকে এগিয়ে গেলেন। লঙ্কা এখন মাত্র কয়েক মিনিট দূরে ছিল, কিন্তু মা সীতা কয়েক ঘন্টা দূরে বলে মনে হচ্ছিল। ঈর্ষার স্কুল আপনাকে শেখায় যে অন্যদের ব্যর্থতাই আপনার সাফল্য। নম্রতার স্কুল তোমাকে শেখায় যে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়াই তোমার আসল ব্যর্থতা। চ্যাপ্টার 4 শীঘ্রই আসছে।